রাত্রের বেলায় যেটা আমি বললাম, যদি আপনারা এই পয়েন্টে না এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে যদি দেখতে চান, তাহলে এইভাবে আপনারা এখানে লাইট ফেলতে পারেন। এখানে লাইট ফেলে জায়গাটা বুঝে এই যে আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনার সামনে একটি নতুন ডিভাইস, বা নতুন বলতে একটি স্মার্ট একটি ডিভাইসকে পরিচিতি করাবো এবং এটার সম্পর্কে সমস্ত কিছু ডিটেইলিংস জানানোর চেষ্টা করব। এবং এটি আসলে যারা বাসায় কাজ করতে চান, ইলেকট্রিক্যালের কাজ করতে চান, তারা হয়তোবা ইলেকট্রিক্যাল বিষয়টাকে টাচ করে ধরতে চান কিন্তু ভয়ে ধরতে পারেন না, তাদের জন্য এই ডিভাইসটি। এবং আমরা যারা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে থাকি, আমাদের জন্য খুব কাজের এই ডিভাইসটি। আসলে ইলেকট্রিক্যাল বিষয়টা খুব সহজ না, আবার যদি বুঝে শুনে এটাকে হ্যান্ডেল করা যায়, এটা খুবই মজার একটি বিষয়। সো চলুন শুরু করা যাক এটা সম্পর্কে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু আপনারা ফাইনালি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। অর্থাৎ আমার চ্যানেলে ভিডিও দেখার সংখ্যা যা, তার চাইতে সাবস্ক্রাইবার করেনি, ভিডিও দেখতেছেন তাদের সংখ্যাটা অনেক বেশি। এই ভাইদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন। প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করতে ভুল করবেন না। তো আপনারা দেখছেন এটি একটি ইনটেক প্যাকেট। এই ইনটেক প্যাকেটটি আমি কালেক্ট করেছি দারাজ থেকে। আপনি এছাড়াও অফলাইন স্টোর থেকেও পাবেন। যে কোনো ইলেকট্রিক্যালের দোকান, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রোডাক্ট সেল করে এরকম কোনো দোকানে গেলে, বা ইলেকট্রনিক্সের প্রোডাক্ট সেল করে এরকম যে কোনো একটি শপে গেলে আপনি এটি পাবেন। তো চলুন এটাকে আমরা প্রথমে আনবক্স করে ফেলি। এবং এটা নিয়ে আমি একটা শর্টস দিয়েছি, সেখানে অলরেডি দেখানো আছে, আমি তারপরে তো আমি নতুন করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা পাচ্ছি, ট্রিপল এসআইএস 1.5 ভোল্টের একটি ব্যাটারি, এক জোড়া ব্যাটারি। তারপর এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটি। এটা দেখতে এরকম, এটা এই অংশ, এটা এরকম, অর্থাৎ এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। এটা একটু কলমের মতো একটি অংশ আছে এখানে, যেন পকেটে রাখতে পারেন আপনি ইজিলি। সেক্ষেত্রে কিছু লকস দেওয়া আছে যেন আটকে থাকে। তো এটা নিয়ে কথা বলবো, আমি রাখছি এখানে। তারপর আর তেমন কিছু নেই। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, আলাদা করে কোনো ম্যানুয়াল দেয়া নাই আমি দেখছি। তাহলে চলুন আমরা এটা পড়ে ফেলি। এটা সেলফ টেস্টিং বিফোর ইউজ, অর্থাৎ এটা নিজেই টেস্টিং হবে। অর্থাৎ এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা সেগুলো পড়ে নেবেন কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সেটা। আমি ছোট করে একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। টেস্ট ভোল্টেজ প্রেজেন্টস, চুজ দ্য টেস্ট স্ট্রিপ, লাইভ পার্টস অ্যান্ড টেস্টার উইল। আচ্ছা, আমি এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে এভাবে না বলে ভালোভাবে বুঝাই। আমরা এই অংশ খেয়াল করি। এখানে বলতেছে যে 1000 ভোল্টের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে এই একটা সার্টিফিকেশন দেয়া আছে, 1000 ভোল্টের বেশি হলে এই টেস্টার সেখানে ব্যবহার না করাটাই বেটার। টেস্টিং ভোল্টেজ রেঞ্জ সর্বনিম্ন 90 ভোল্ট এসি হতে হবে এবং সর্বোচ্চ 1000 ভোল্ট পর্যন্ত এই টেস্টার দিয়ে ডিটেকশন করা সম্ভব। অর্থাৎ এখানে বলা আছে এসি ভোল্টেজ ডিটেক্টর 90 থেকে 1000 ভোল্ট এসি, এলইডি লাইট, সাথে একটি এলইডি লাইট দেয়া আছে। আচ্ছা, তারপর বলতেছে এখানে যে সোর্স, এই ডিভাইসটাকে রান করতে হলে, প্রত্যেকটা ডিভাইসকে রান করতে হলে আলাদা করে একটু পাওয়ার দিতে হয়, এটা আপনারা জানেন। সো সেই পাওয়ারটি হচ্ছে যে 1.5 ভোল্টের দুইটি ব্যাটারি, যেটার সাইজ হচ্ছে ট্রিপল এ সাইজ, অর্থাৎ আমরা রিমোটেও ব্যবহার করে থাকি, সেই ব্যাটারিটি এখানে দেয়া আছে। এরপর বলতেছে যে ব্যাটারি লাইফ 6 ঘন্টা ফর কন্টিনিউয়াস ইউজিং, অর্থাৎ আপনি যদি কন্টিনিউ এটাকে ব্যবহার করতে থাকেন তাহলে এই ব্যাটারির জোড়াটা আপনাকে, যদি ব্যাটারি কোয়ালিটি ভালো হয়ে থাকে তাহলে আপনাকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে। ওনারা বলছে স্ট্যান্ড বাই ফর 1 ইয়ার, অর্থাৎ 1 বছর সেই স্ট্যান্ড বাই থাকবে। তো যাই হোক, এগুলো তো ছিল কোম্পানির প্রচারণার জন্য, অর্থাৎ আমরা একেবারে বিশ্বাসও করতে পারতেছি না, একেবারে অবিশ্বাসও করতে পারতেছি না। তারপরেও আমরা চেষ্টা করব এটা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে। আমি এটাকে সাইডে রাখছি। তো প্রথমে আমরা যেটা এখন করব, আমরা এই ব্যাটারিটাকে আগে ইনস্টল করব। হচ্ছে ব্যাটারি, এটা সবাই চেনে, এটা রিমোটের ব্যাটারি। আমার কাছে মনে হচ্ছে না খুব ভালো মানের ব্যাটারি। দেখুন এখানে কিন্তু একটু চ্যাপটা হয়ে গেছে, অর্থাৎ খেয়ে অটোমেটিক দেখুন এই যে নরম, চাপ দিলে কেমন নরম আর কি। আমি এই ব্যাটারি দুটিকে আগে ভোল্টেজটা চেক করব, দেখি কত ভোল্ট আছে। আমি আপনাদের সামনে এটা আনপ্যাক করলাম। 1.5 ভোল্ট শো করেছে, আমি ভেবেছি আরো কম হবে ভোল্টেজ। 1.5, অর্থাৎ এটা ভালো আছে। এখন যেটা করব,
এটার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমরা কাজ করব, এখন কথা বলবো। সেটি হচ্ছে যে এটা টেস্ট স্ট্রিপ, অর্থাৎ এখানে সেই সেন্সরটি বসানো আছে যে সেন্সরটি এসি ভোল্টেজকে ডিটেক্ট করবে। এই জায়গাটার মধ্যে ছোট্ট একটি লাইট আছে, আপনারা একটু খেয়াল করুন। এই যে লাইট, এই লাইটটি হচ্ছে রাত্রের বেলায় যে পয়েন্টটাতে আপনি ধরবেন সেটা দেখার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তবে এটা সবসময় জ্বালাবেন না, ব্যাটারিটা দ্রুত ড্রেন হয়ে যাবে, অর্থাৎ ডিসচার্জ হয়ে যাবে। এটা হচ্ছে যে লাইট জ্বালানোর জন্য সুইচ। এর ভিতরে আরেকটি লাল লাইট আছে যেটা আপনার সাউন্ড করবে, অর্থাৎ যখন ভোল্টেজটা পাবে তখন এটা কাঁপবে এবং সাউন্ড করবে। আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো এরপর যেটা হচ্ছে এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে, টেস্ট বিফোর ইউজিং, মানে আগে কি করবেন টেস্ট করার আগে সেটা বলা আছে। রিড ম্যানুয়াল টেস্ট বিফোর ইউজিং, অর্থাৎ আপনার ম্যানুয়াল বলতে ওরা এটাই বোঝাচ্ছে, অর্থাৎ এই পেজে যা দেয়া আছে বা আমি এখান থেকে যেটা বললাম আপনাকে সেটাই। তো এখানে আরও কিছু সার্টিফিকেশন আছে। ভোল্টেজ টেস্ট পেন 1AC-D, সেন্সিটিভ রেঞ্জ 90 থেকে 100 ভোল্টেজ এসি, এখানে কিন্তু সেটাই লেখা আছে। তো এরপরে কিছু সার্টিফিকেশন আছে, সিই সার্টিফিকেশন, ক্যাপ 3 100 ভোল্ট এসি, এগুলো দেয়া আছে। জাস্ট এটুকুই, আর কিছু না। এর পাশে খালি, এর পাশে তো সেন্সর। তো চলুন আমরা এখন এটাকে খুলি। খোলার জন্য যেহেতু এই অবস্থায় বোঝা যাচ্ছে না, আমাদের এখানে ম্যানুয়ালে বলা আছে, তারপরে তো আমি এখানে প্রেস করতেছি। এখানে প্রেস করে জাস্ট আপনাদের টান দিবেন পিছন দিকে, দেখবেন এটা খুলে চলে আসবে। এটা জাস্ট কাভার, আর কিছুই না, এটাই পুরো সার্কিট। এখানে একটি বার্জার বা অ্যালার্ম দেওয়া আছে, যখন ভোল্টেজ ডিটেকশন হবে, এই যে এসি ভোল্টেজ সে পেয়েছে তখনই এটা বিপ দেওয়া শুরু করবে। সো এটা আমরা ব্যাটারি ডিরেকশন দেওয়া আছে মাইনাস প্লাস, এটা সিরিজে সংযোগ হবে। তাহলে আমরা এখানে প্রথম ব্যাটারিটি দিলাম, এরপরে দ্বিতীয় ব্যাটারিটি আমি বসিয়ে নিচ্ছি। এই যে এরপর এখানে প্রেস করে, যেহেতু লক নেই, আমরা কি করব এবার এভাবে সুন্দর করে চাপ দেব, লেগে গেল। এই হলো ব্যাটারি ইনস্টলেশনের কাজ শেষ। এই যে দেখুন, মাশাআল্লাহ বেশ ভালোই লাইট হয়। এই যে, তো এই হলো এটার বেসিক সেটআপ। এখন যেহেতু রেঞ্জ বলা আছে 90 ভোল্ট থেকে 1000 ভোল্ট এসি, যেখানেই পাবে এই টেস্টারটি আপনাকে সেটা শো করবে। তো আমরা এখন মুখের কথা না বলে আমরা এটাকে এখন টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমি একটি মাল্টিপ্লাগ নিব, সেই মাল্টিপ্লাগের সাথে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই। তো খেয়াল করলে দেখতে পারবেন আমি একটি মাল্টিপ্লাগ নিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে আমার একটি সিরিজ বোর্ড, আমি এটাতে কাজ করি সব সময়। তো এই যে দেখুন, এখানে কিন্তু লাইট আছে। এই যে আপনারা খেয়াল করুন, এখানে 220 ভোল্টের লাইন আছে। সো আমরা এখন এটাকে টেস্ট করবো। আমি কিন্তু কোনো কিছু প্রেস করতেছি না, আমি এখানে দেখি পাওয়ারটা আছে কিনা। একটু আপনাদের দেখার সুবিধার্থে এভাবে ধরি। তার মানে এখানে ফেজ আছে। তো ফেজ আছে, এখানে আমরা কি করব আরো একটু চেক করার জন্য। এই যে দেখুন, এখানে কিন্তু ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে কিন্তু ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে, পাশেরটাতে কিন্তু নেই। দেখুন পাশেরটাতে কিন্তু নেই এই অংশে। তো এই অংশে আমি যখন এটা ধরছি, এখানে কিন্তু কোনো সাউন্ড করছে না। দেখুন আমি যখন এখানে ধরছি, আপনারা এরকম একটি সাউন্ড পাচ্ছেন। দেখুন রাত্রের বেলায় যেটা আমি বললাম, যদি আপনারা এই পয়েন্টে না এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে যদি দেখতে চান, তাহলে এইভাবে আপনারা এখানে লাইট ফেলতে পারেন। লাইট ফেলে জায়গাটা বুঝে, এই যে এই সাউন্ড পাওয়া মানেই এই ডিভাইসটি কাজ করতেছে, এই যে কাজ করতেছে না, তার মানে এটা নিউট্রাল, এটা ফেস। আর এখানে তো কিছু নেই, এই যে এটা আর্থিং এর অংশ। ঠিক তেমনই এখানে দিলেও আমি পাচ্ছি, এই যে এখানে কিন্তু নেই। আমি এটাকে সাইডে রাখছি। তো এই ছিল হচ্ছে একটি নন কন্ডাক্টিভ অর্থাৎ এসি ভোল্টেজ ডিটেক্টর, যেটা 90 ভোল্ট থেকে 1000 ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করা যায়। অনেকেই আছে যারা বাসায় এই ধরনের টেস্টার ব্যবহার করতে ভয় পান, তারা আসলে এই ধরনের টেস্টার কিনে নিতে পারেন। এই টেস্টারগুলোতে যেটা হলো, আপনার এই পাশে দেওয়ার পরে যদি আমাদের এখানে কোনো ঝামেলা থাকে বা এখানে যদি শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো 220 ভোল্টটাই কিন্তু এ পাশে পার হয়ে আসবে। আপনি যখন হাত দিবেন তখন কিন্তু এটির দ্বারাই আপনি বিদ্যুতায়িত হবেন, অর্থাৎ শক খাবেন। আর আমরা বাংলা ভাষা যেটা বলি শর্ট। তো যাই হোক না কেন, এটাতে হাত দিলে আপনি তখন শক পাবেন। এই টাচ যেন না করতে হয়, না করেই যেন বুঝতে পারেন যে আসলে এখানে কারেন্ট আছে না নেই। সো সেটা বোঝার জন্য এই স্মার্ট ডিভাইসটি আমার কাছে আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে। আপনারা যেখান থেকে পারেন এটা কালেকশনে রাখতে পারেন। প্রত্যেকটা বাসায় আসলে এটা থাকা উচিত।
একটু দেখে নেবেন, ভালো যেটা 200-250 টাকা বা 300-400 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। এটা ব্র্যান্ড অনুযায়ী এটা ভ্যারি করে, ভালো ব্র্যান্ডেরটা নিলে আর একটু বেশি প্রাইস লাগবে। সো এই ছিল এটা নিয়ে বিস্তারিত আলোচনা। আমি চেষ্টা করলাম এই ডিভাইসটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে এবং এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা কীভাবে হবে না হবে বিস্তারিত। এই ডিভাইস সম্পর্কে যদি আপনাদের কোনো বিস্তারিত প্রশ্ন বা কোনো কিছু আরও জানার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করতে ভুল করবেন না এবং আপনার কাছের বন্ধুদের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।